আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো এবং সুস্থ আছেন। দেশে এবং প্রবাসে যে যেখান থেকে ভিডিও দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে আমি এমন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি যে আশিক পরি সাধনা খুব সহজে আপনি এই আশিক পরীকে সাধনা করতে পারবেন কুরআনী আমল। এই আশিক পরি কি কি আপনার করবে বা আশিক পরি কাকে বলা হয়? যেমন একটি ছেলে একটি মেয়ে ভালোবাসে, মহব্বত করে, একজন আরেকজনকে খুব গভীর ভালোবাসে, এটার নাম হলো আশিক মাসুক। এই আশিক পরীকে আপনি সাধনা করতে পারবেন খুবই সহজে। সেই পরীটা আপনার নিজের স্ত্রী মতন থাকবে, সেই পরীটা আপনার নিজের বন্ধুর মতন থাকবে, সেই পরীটাকে আপনার যে কোনো কাজের কথা বলবেন সঙ্গে সঙ্গে সে কাজ করে দিবে। এই আশিক পরীকে যদি বলেন যে তুমি আমার এই জিনিসটা এনে দাও, এনে দিবে। যেমন ধরেন যে আপনি বললেন যে আমার অমুক দেশ থেকে একটা তসবি আমাকে এনে দাও, আমি তোমাকে টাকা দিলাম, এনে দিবে। যদি বলেন যে আমি তোমাকে মিষ্টি টাকা দিলাম, আমাকে 1 কেজি মিষ্টি এনে দাও, এই আশিক পরি এনে দিবে। তো আশিক পরি আপনি যে কাজের কথা বলবেন সেই কাজই করে দেবে, কিন্তু কাজটা জায়েজ পন্থা হতে হবে, না জায়েজ হলে কিন্তু করে দিবে না। এটা আপনার মাথায় রাখতে হবে। এই আশিক পরি আপনার আরো অনেক কাজ করে দিবে। আপনি যদি একটা জায়গায় যান, এই আশিক পরিটা আপনার সাথে সাথে যাবে। আপনি ডাক দিবেন, সঙ্গে সঙ্গে আশিক পরি আপনার সামনে হাজির হবে মানুষ রূপে। যেমন মানুষ রূপ ধারণ করে আসে, একটা ধরেন যে 18-20 বছর মেয়ে যেমন একটা রূপ ধারণ করে, এরকম একটা রূপ ধারণ করে আসবে আপনার সামনে এই আশিক পরি। আর একবার যদি আপনি তাকে দেখেন, আপনিও তার প্রেমে পড়ে যাবেন, এই আশিক পরি প্রেমে। এর খুব ভালো একটা পরি। এই পরিটা দেখতে কেমন হবে আমি বলে দিই। তার মুখে হেজাব পরা থাকবে, চেহারা ঝলমল ঝলমল করতে থাকবে। পরীটা অনেক সুন্দর, যে আপনি দেখেন, আমল করে হাজির করেন, তারপর দেখেন, আপনারা নিজে বলতে পারবেন। আর আমি মুখে বলে লাভ হবে না। এই আশিক পরি সাধনা কিভাবে করবেন, আর আপনার কি কি নিয়ম মানতে হবে, কি কি শর্ত মানতে হবে। যারা আপনারা 10 বছর, 20 বছর, 30 বছর পরি সাধনা করছেন, পরি আসে না, আপনি আশিক পরীকে ডাক দিন, পাগল হয়ে আশিক পরি আসবে। এই আমলটার মধ্যে বসেন, আপনি এই আমলটা আপনি করে দেখেন যে আমার কথা বিশ্বাস হচ্ছে কিনা। আপনি আমলটা একবার করে দেখেন, যদি কাজ না হয় কমেন্টে বলবেন যে ওস্তাদ আমার কাজ হয়নি। দেখবেন আমার চ্যানেলে যে ভিডিওগুলি আছে, আল্লাহর রহমতে অনেক শিষ্য এই আমল করে তারা কামিয়াবি হয়েছে। কেউ বা আছে ভিডিও দেখে হয়েছে, কেউ বা আছে যে আমার এখান থেকে ভর্তি হইয়া আমার এখান থেকে শিক্ষা অর্জন করে তারা কামিয়াবি হয়েছে। আমার সাথে আমার এখানে যারা যারা শিক্ষা অর্জন করছে, 2 জন মানুষ ছাড়া আর সবাই শিখতে পারছে। 2 জন মানুষ খেলে পারে নাই, শত শত মানুষ বলে ভুল হবে, হাজার হাজার মানুষ শিক্ষা অর্জন করছে, খালি 2টা মানুষই পারে নাই। যাই হোক, ওই 2টা মানুষ একটু ভুল ছিল, তাই পারে নাই। এই আশিক পরি আপনি কি করে আপনার কাছে নিয়ে হাজির করবেন, মনে রাখবেন। আপনি প্রথম কি কাজ করতে হবে, দিনটা হতে হবে বৃহস্পতিবার দিন। বৃহস্পতিবার দিন আপনি ওদিক থেকে নামাজ পড়তে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, সত্য কথা বলতে হবে, সুদ খেতে পারবেন না, ঘুষ খেতে পারবেন না, মিথ্যা বলতে পারবেন না, কাউকে ঠকাতে পারবেন না, এগুলো আপনার ছেড়ে দিতে হবে। আর আমলটি যখনই করবেন, সেদিনটা হতে হবে বৃহস্পতিবার দিন গত রাত। যেমন দিন চলে যাবে রাত 12টার পর আপনার সাধনায় বসতে হবে। আপনি কি নিয়ে বসবেন? আপনি একটি গোলাপ জল নিয়ে আসবেন, একটি ভালো মানের আতর নিয়ে আসবেন। এগুলি আপনি নেবেন, 5টা আগরবাতি সামনে জ্বালাবেন। জ্বালানোর পর কেবলামুখী বসবেন। বসা পর সূরা ফাতিহা একবার, দুরূদ শরীফ আগে পড়বেন 11 বার, তারপর সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার পড়বেন। পরে আল্লাহ পাকের কাছে দোয়া করবেন যে আশিক পরীকে আমি সাধনা করতে চাই, এই বিষয়ে আল্লাহর কাছে দোয়া করবেন। দোয়া করার পর কেবলামুখী হয়ে বসে চোখটা বন্ধ করে নেবেন। চোখটা বন্ধ করে আমি যেইভাবে বলবো ঠিক এইভাবে আপনি আমলটা করতে হবে, একটুও কিন্তু ভুল করা যাবে না। একবার বলবেন সূরা ফাতিহা একবার পাঠ করবেন বিসমিল্লাহ সহকারে, বলবেন হে আল্লাহ আশিক পরীকে আমার কাছে হাজির করিয়া দাও, একবার হলে কিন্তু। তারপরে আবার সূরা ইখলাস একবার পড়বেন, বলবেন হে আল্লাহ আশিক পরীকে আমার কাছে হাজির করিয়া দাও। একটা গেল, 2টা গেল। তারপরে এই 2টা সূরা যখন পড়বেন, পড়ার পরে আবার বলবেন 10 বার দুরূদে ইব্রাহিম পড়বেন, 10 বার পড়বেন। বলার পর বলবেন হে আল্লাহ এই আশিক পরীকে আমার সামনে হাজির করিয়া দাও। এইভাবে কিন্তু হলো একবার। কতবার হলো? একবার হলো। প্রথম সূরা ফাতিহা একবার বলে বলবেন, সূরা ইখলাস বলে বলবেন, তারপরে 10 বার দুরূদ শরীফ পড়বেন, তারপরে আবার বলবেন সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস
একবার, আবার 10 বার দুরূদ, এই হলো 2 বার হয়ে গেল। কিন্তু এইভাবে আপনি 39 বার আমলটি করবেন, 39 বার এইভাবে আমলটি করবেন। ইনশাআল্লাহ আপনি চক্ষুটা বন্ধ করে আমল করবেন। আপনি আমল সম্পূর্ণ করার আগে দেখতে পারেন, এমনকি আমল শেষও আপনার সামনে হাজির হবে। এমন আছে আমল আপনি সম্পূর্ণ করবেন, আবার এমন আছে যে আমল 20 বার বা 30 বার 10 বার পাঠ করছেন, এই মাঝেও হাজির হয়ে যেতে পারে। যদি হাজির হয়, সামনে যদি দাঁড়ায়, তাও কিন্তু আপনি আমল ছাড়তে পারবেন না। যদি আমলটা ছেড়ে দেন তাহলে কিন্তু আপনি কাজ হবে না, সে চলে যাবে আর ফিরে আসবে না। এজন্য আপনি 39 বার এটা পূর্ণ করতেই হবে। যখন সম্পূর্ণ হবে সে কিন্তু আয়েশা আপনাকে সালাম দিবে, তখন আপনি সালামের উত্তর দিবেন। দেওয়ার পর আমল শেষ করে সালামের উত্তর দিবেন। দেওয়ার পর বলবেন, তোমার সাথে আমি বন্ধুত্ব করতে চাই, তুমি কি আমার সাথে বন্ধুত্ব করতে রাজি আছো কিনা? যদি বলো তাহলে আমি বন্ধুত্ব করবো, আর যদি রাজি না থাকো তাহলে আমি তোমার সাথে বন্ধুত্ব করবো না, একথা আপনি বলবেন। কিন্তু সে বন্ধুত্ব করার জন্যই আসছে আপনার কাছে, তাছাড়া কিন্তু আসবে না। সে বন্ধুত্ব করার জন্যই আসছে। যখন এইভাবে আপনাকে বলবে যে ঠিক আছে তোমার সাথে আমি বন্ধুত্ব করলাম, তখন তার একটা গোপন নাম আছে, সেই নামটা আপনি জানাবেন। বলবেন যে তোমার একটা গোপন নাম আমাকে বলো, তোমাকে পরবর্তী কিভাবে ডাক দিব। তখন সে কিন্তু আপনাকে বলে দিবে। যখনই বলে দিবে তখন ওইটা আপনি একটা খাতায় লিখে রাখবেন বা একটা গোপন জায়গায় আপনার নামটা লিখে রাখবেন। আর তখন আপনাকে একটা আমল দিয়ে যাবে। ও বলবে যে তুমি এই আমলটা করবে, করার পর আমাকে এইভাবে কতবার ডাক দিবে, আমি আয়সা হাজির হবে। তখন কিন্তু সে আয়সা হাজির হবে। এটা কিন্তু মানুষ রূপে আসবে, সাদা কাপড় পরিধান করা থাকবে। মাথায় রাখবেন, সাদা কাপড় পরিধান করা থাকবে। যদি কালো কাপড় হয় বুঝে নেবেন এটা শয়তানের ধোঁকা দিতে আসছে। যদি লাল কাপড় হয় তাহলে বুঝে নেবেন এটা খারাপ জিনিসটা ভালো না, এটা আপনার ক্ষতি করবে। আর যদি সাদা কাপড় হয় বা সবুজ কাপড় হয়, আপনি বুঝে নেবেন এটা ভালো জিনিস, আপনার উপকার করতে আসছে, এটা ভালো। তখন আপনি ওটাকে যে এইভাবে বলা আছে এভাবে আপনি করবেন। আর অবশ্যই এটা করার আগে আপনি কিন্তু ইজাজতের প্রয়োজন আছে, অনুমতির প্রয়োজন আছে। আপনি আমার এই ভিডিওটা একটি লাইক করবেন, শেয়ার করবেন, যে যেখানে পারেন, ফেসবুক যে যেখানে পারেন মানে বেশি বেশি শেয়ার করবেন, আর একটি কমেন্ট করবেন। কমেন্টে খালি শুধু একটা লাইক দিব, বুঝে নেবেন আপনাকে আমি অনুমতি দিয়ে দিচ্ছি। যাই হোক, এভাবে আমল করবেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।